প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে। একটা ইংলিশ বাক্য কিভাবে গঠিত হয় সে সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। অনেকেই অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশনের ভিতরে গোলমাল করে ফেলে। এই ব্যাপারটা আজকে আমরা পুরোপুরি ক্লিয়ার করে দিব। কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট অথবা কোনটা এক্সটেনশন, এই সম্পর্কে আমরা আজকে পুরোপুরি ক্লিয়ার ধারণা দিব। তো একটা ইংলিশ বাক্য কিভাবে গঠিত হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, অথবা ভার্বের পরে কমপ্লিমেন্টও বসতে পারে, অথবা ভার্বের পরে এক্সটেনশনও বসতে পারে। আমরা খুব শর্টকাটে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো সাবজেক্ট কাকে বলে আমরা প্রথমে সে সম্পর্কে একটু জেনে নেই। কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যার উপর ভিত্তি করে ভার্বে বিভিন্ন রূপের আগমন ঘটে সেটি হচ্ছে সাবজেক্ট। এবং ভার্ব কি? কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কাজ করা, কারো কিছু থাকা বা কোনো কিছু হওয়া, কোথায় অবস্থান করা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে কি ভার্ব। অর্থাৎ যে কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কারো কাছে কিছু থাকা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে কি ভার্ব। অবজেক্ট কি? ভার্বকে কে অথবা কাকে দ্বারা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরে যে অংশ পাওয়া যায় সেটি হচ্ছে কি অবজেক্ট। আমি আবার বলছি, অবজেক্ট হচ্ছে কি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরে যে অংশ পাওয়া যায়, আগে কিন্তু না, পরে যে অংশ পাওয়া যায় সেটা হচ্ছে কি অবজেক্ট। এগুলা মুছে নিচ্ছি। এখন এই যে বাক্যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট বিভিন্ন রূপে বসতে পারে। সাবজেক্ট বিভিন্ন রূপে বসতে পারে। সাবজেক্ট নাউন হিসাবে বসতে পারে, সাবজেক্ট প্রোনাউন হিসাবে বসতে পারে, সাবজেক্ট নাউন ক্লোজ হিসাবে বসতে পারে, সাবজেক্ট নাউন ফ্রেজ হিসাবে বসতে পারে, সাবজেক্ট জিরান্ট হিসাবে বসতে পারে, সাবজেক্ট ইনফিনিটিভ আকারে একটা বাক্যে সাবজেক্ট বসতে পারে। আমরা সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং নাউন হিসাবে সাবজেক্টটা কীরকম হবে বাক্যে সে সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন কোনো কিছু নামকে আমরা সাধারণত নাউন বলি। যেমন সাকিব গোজ টু স্কুল। সাকিব স্কুলে যায়। এখন এই বাক্যে সাবজেক্ট কি? সাকিব। সাকিবটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে সাকিব। এখন আমরা নাউনের ব্যবহারটা দেখলাম। এখন প্রোনাউন হিসাবে সাবজেক্টের রূপটা কীরকম হবে? সাকিবের স্বাভাবিক প্রোনাউন কি? হি। হি গোজ টু স্কুল। এখানে সাবজেক্ট হচ্ছে কি হি। এই হিটা হচ্ছে কি এখানে প্রোনাউন। প্রোনাউন হিসাবে সাবজেক্ট বাক্যের ভিতরে বসতে পারে। এখন সাবজেক্ট আবার কি কি রূপে বসতে পারে? নাউন ফ্রেজ হিসাবে সাবজেক্ট বসতে পারে। সেটা কীরকম? সেটা হচ্ছে নাউন ফ্রেজ হিসাবে সাবজেক্ট বসতে পারে একটা বাক্যে। যেমন দ্য ওল্ড ম্যান ইজ অনেস্ট। দ্য ওল্ড ম্যান ইজ অনেস্ট। বৃদ্ধ লোকটি হয় কি? সৎ। এখানে সাবজেক্ট কোনটা? দ্য ওল্ড ম্যান। এটা কিন্তু কি নাউন ফ্রেজ হিসাবে সাবজেক্ট রূপে বসেছে। নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হিসাবে বাক্যে সাবজেক্ট রূপে এখানে বসেছে। তারপরে আর আছে কি? নাউন গেল, প্রোনাউন গেল, নাউন ফ্রেজ গেল, নাউন ক্লোজ হিসাবে সাবজেক্ট কিভাবে বাক্যে সাবজেক্ট রূপে বসে। এখন আমরা দেখব কি নাউন ক্লোজ। যেমন হোয়াট হি সেড yesterday হোয়াট হি সেড yesterday ইজ নট কারেক্ট। এখন এখানে সাবজেক্ট কোনটা? হোয়াট হি সেড yesterday। এখন এই সাবজেক্টটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে বাক্যে? এই সেন্টেন্সে সাবজেক্টটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এখন এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে নাউন ক্লোজ। এখানে এই বাক্যে সাবজেক্ট কি রূপে ব্যবহৃত হয়েছে? নাউন ক্লোজ হিসাবে এই রূপে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। হোয়াট হি সেড yesterday ইজ নট কারেক্ট। গতকালকে সে যা বলল সেটা কারেক্ট না, অর্থাৎ সঠিক না। এই বাক্যে
সাবজেক্টটা নাউন ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা এখন কি কি শিখলাম? নাউন শিখলাম, প্রোনাউন হিসেবে সাবজেক্টের রূপটা দেখলাম, নাউন ফ্রেজ হিসাবে সাবজেক্টের রূপ দেখলাম, নাউন ক্লোজ হিসাবে সাবজেক্টের রূপ দেখলাম। সাবজেক্ট আবার জিরান্ট হিসাবেও, জিরান্ট কিন্তু সাবজেক্ট হিসাবে বসতে পারে। যেরকম সেটা কি, জিরান্ট কি বাপের সাথে আইন যুক্ত করে যেটা নাউন হিসাবে কাজ করে, সেটা হচ্ছে জিরান্ট। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার হয় ভালো একটা কি ব্যায়াম। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখন এই যে এখানে যে ভার্বটা আছে না, সুইম, সুইমের সাথে আইন যুক্ত করার কারণে সুইমিং, এটা হচ্ছে কি জিরান্ট। এটা কি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, জিরান্ট অ্যাজ নাউন। এটা কিন্তু সাবজেক্ট রূপে জিরান্ট বসতে পারে। তারপরে আর কি কি আছে, ইনফিনিটিভ ও সাবজেক্ট রূপে বাক্যে বসতে পারে। সেটা কীরকম? ইনফিনিটটা কি টু যুক্ত কোনো বাক্য, টুর বাপের আগে যে টু বসে যেটা হয় সেটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার হয় কি ভালো ব্যায়াম, সাঁতার হয় একটি কি ভালো ব্যায়াম। এখানে এই যে টু সুইম, এটা হচ্ছে ইনফিনিটিভ সাবজেক্ট, ইনফিনিটিভ সাবজেক্ট, এটা হচ্ছে জিরান্ট সাবজেক্ট। ওগুলো তো দেখেছি। এই ইনফিনিটিভ হিসাবেও বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার জিরান্টও বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। এখন এইগুলো সাবজেক্ট সম্পর্কে তথ্য। এখন আমরা শিখব বার্ব সম্পর্কে। তো বললামই, বার্ব তো স্বাভাবিক যে ওয়ার্ড দ্বারা কাজ করা হয়। যেমন হি লুকস স্মার্ট, সে দেখতে স্মার্ট। এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখন আমরা পার্থক্যটা দেখাবো কি অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশনের ভিতরে পার্থক্যটা আমরা আজকে আইডেন্টিফাই করব এবং তোমাদেরকে দেখাবো কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট অথবা কোনটা এক্সটেনশন একটা বাক্যে, সেটা আমরা তোমাদেরকে আজকে দেখাবো। যেমন হি লিখলাম না, লিখলাম সাকিব প্লেস ক্রিকেট। সাকিব কি করে? ক্রিকেট খেলে। দেখো এখানে এটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো, স্যার এই ভার্বের পরে এটা কমপ্লিমেন্ট হলো স্মার্টটা, কিন্তু এই ভার্বের পরে এটা ক্রিকেটটা কেন অবজেক্ট হলো? এখন দেখো এই জায়গায় খুব সহজেই মনে রাখার একটা কৌশল, সেটা হচ্ছে সাবজেক্টে এবং ভার্বের আগে এবং পরে যদি একটা একটাকে এক্সপ্রেস করে, একটা একটাকে কি করে এক্সপ্রেস করে। দেখো যে সুন্দর স্মার্ট, সে কিন্তু সে, মানে স্মার্ট যে, আবার স্মার্টই কিন্তু সে, একটা একটাকে কি করছে এক্সপ্রেস করছে। যদি একটা ভার্বের আগে এবং পরে ওয়ার্ডগুলা একটা একটাকে প্রকাশ করে, এক্সপ্রেস করে, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। দেখো সাকিব প্লেস ক্রিকেট, আমরা যদি মাঝে ভার্বটা বাদ দিয়ে দিই, প্লেসটা বাদ দিয়ে দিই, তাহলে সাকিব যা ক্রিকেট তা কখনোই না। সাকিব যা ক্রিকেট তা না, সাকিব আর ক্রিকেট এক না। অর্থাৎ সাকিব এবং ক্রিকেট, অর্থাৎ ভার্বের আগে এবং পরের জিনিসগুলো যদি একে অপরকে এক্সপ্রেস না করে, সেটা হচ্ছে কি অবজেক্ট। এবং ভার্বের আগে এবং পরের দুটো যদি একটা একটাকে এক্সপ্রেস করে, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখানেই এই পার্থক্যটা। আবার তুমি আরেকটুভাবে বলতে পারো, যদি এখানে ভার্ব ছাড়া এমিজ আর ওয়াজ আর দিয়ে লেখা যায়, এই বাক্যটা শেষ করা যায় ভার্ব ছাড়া, তাহলে সেটা কমপ্লিমেন্ট। যেমন হি ইজ স্মার্ট, সে হয় স্মার্ট, এই বাক্যটা কিন্তু ইজ দিয়েও লেখা যায়, ইজ দিয়েও কি করা যায় লেখা যায়। তো যে বাক্যে ভার্ব ছাড়া এমিজ আর ওয়াজ আর দিয়ে লেখা যাবে বা শেষ করা যাবে, সেটা কিন্তু কমপ্লিমেন্ট। অর্থাৎ একটি অপরটিকে এক্সপ্রেস করে, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কি, যেটা একটা একটাকে এক্সপ্রেস করে না, সেটা হচ্ছে কি অবজেক্ট। আমি আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যেমন
হানি টেস্ট সুইট, মধু হয় মিষ্টি। এখন দেখো এখানে এটা কি সাবজেক্ট, এটা কি ভার, এটা কি, এটা অবশ্যই কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? মধু যা মিষ্টি তা, মিষ্টি মধু, মধু মিষ্টি, কারণ মধু কখনো চুকা বা টক হয় না, মধু সবসময় কি মিষ্টি হয়। এই যখন একটা একটাকে এক্সপ্রেস করবে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এটাকে তুমি ভার্ব ছাড়াও লিখতে পারো, যেমন হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। অর্থাৎ কমপ্লিমেন্ট কখন চিনবা? যখন ভার্বকে বাদ দিয়ে অ্যামিজার ওয়াজার দিয়ে লেখা যায় সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর যেটাকে অ্যামিজার ওয়াজার দিয়ে লেখা যায় না, লেখা যায় না ভার্বকে বাদ দিয়ে, সেটা হচ্ছে কি অবজেক্ট। অর্থাৎ একটা একটাকে যদি এক্সপ্রেস না করে অবজেক্ট, আবার এবং যদি একে অপরকে আবার এক্সপ্রেস করে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো তাহলে এক্সটেনশন কোনটা? এক্সটেনশন এই দুইটা ছাড়া যা থাকবে সেটাই এক্সটেনশন। এক্সটেনশনটা কি আমি একটু দেখাচ্ছি। দ্য পিপল ইলেক্টেড হিম yesterday, লোকজন তাকে নির্বাচিত করলো গতকালকে, লোকজন গতকালকে তাকে নির্বাচিত করলো। এখন দেখো এই বাক্যটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার, এটা হচ্ছে কি নির্দ্বিধায় অবজেক্ট। এখন এই যে বাড়তি যে অংশটুকু থাকে এটি হচ্ছে কি এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। যদি আমি এরকম একটা বাক্য লিখি, দ্য পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান yesterday, লোকজন নির্বাচিত করলো তাকে চেয়ারম্যানে গতকালকে তাকে লোকজন চেয়ারম্যান রূপে বা চেয়ারম্যান নির্বাচিত করলো। দেখো এখানে দ্য পিপল হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি এক্সটেনশন আমরা লিখতে পারি। এখন তাহলে এটা কি? এই যে পিপলটা হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, yesterday হচ্ছে কি এক্সটেনশন। তাহলে চেয়ারম্যানটা কি? দেখো এই হিম চেয়ারম্যান যে উনিও সে, এই হিমটা কি সে, মানে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, চেয়ারম্যানে নির্বাচিত করেছে। এই চেয়ারম্যান যে উনিও সে, উনি যে চেয়ারম্যানও সে, অর্থাৎ এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখন এটা ভার্বের পরে বসছে, তাহলে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার ক্লিয়ার? সংক্ষেপে লিখলাম দ্য পিপল ইলেক্টেড হিম। এখন এই যে হিম যে উনিও সে, মানে যে চেয়ারম্যান সেই কিন্তু সে, একটা একটাকে এক্সপ্রেস করেছে, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আমরা জানি কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট এবং অবজেক্ট একটা একটাকে এক্সপ্রেস করে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এবং এখানে কিন্তু এই অবজেক্টটা আবার বাড়তি যে অংশটা সেটাকে একটাকে এক্সপ্রেস করেছে, এটা হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ ভার্বের পরে বসছে এই জন্য কি অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে কি এক্সটেনশন। আজকে তাহলে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।